গীতশ্রী হেসেলে নতুন ভিডিওতে সকলকে স্বাগত। চলে এসেছি আবারও মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হিঙের কচুরি রেসিপি। এমন এক রেসিপি যা মন ছুঁয়ে যায়। গরম গরম কচুরি, তার ভিতরে হিং আর মশলাদার পুরে ভরপুর। নাম শুনলেই জিভে জল চলে আসে। তাই সেই জিভে জল আনা রেসিপি নিয়ে চলে এলাম আজ। সাথে থাকছে একদম দোকানের মতোই আলুর তরকারি রেসিপিও। কিভাবে খুব অল্প সময়ে অল্প কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে দোকানের মতো হিঙের কচুরি আর আলুর তরকারি বানিয়ে নেবেন, সেটাই আমি আজকের এই রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব। খাস্তা হিঙের কচুরি আর আলুর তরকারি দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু ততটাই টেস্টি, আর বানানো তো খুবই সহজ। তাই আর দেরি না করে চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমে আমি হিঙের কচুরি বানাবো, তাই বোলের মধ্যে মেজারিং কাপ মেপে নেব 2 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও বানাতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ কালো জিরে, হাফ চা চামচ জোয়ান হালকা একটু ক্রাশ করে, হাফ চা চামচ নুন আর হাফ চা চামচ চিনি। চিনিটা চাইলে আপনারা একটু গুঁড়িয়েও দিতে পারেন। এবার এই সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। সব শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব ময়াম। ময়ামের জন্য আমি এখানে 7 চা চামচ সাদা তেল ব্যবহার করেছি। চাইলে এর পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। তবে কচুরি বানানোর জন্য ময়াম দেওয়ার ক্ষেত্রে তেল বা ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে। হাতের সাহায্যে চেপে চেপে মেখে নেওয়ার পর যদি এরকম ডেলা হয়ে যায়, তাহলে জানবেন একদম পারফেক্ট কিন্তু ময়ামটা দেওয়া হয়েছে। এবার অল্প অল্প জল অ্যাড করে একটা ডো বানিয়ে নেব। এই ডোটা কিন্তু একটু নরম বানাতে হবে। বেশ সফট একটা নরম ডো বানিয়ে নেওয়ার পর আবারও একটু সাদা তেল দিয়ে ভালো করে একটু থেসে নেব। খুব সুন্দরভাবে থেসে নেওয়ার পর ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা মতো। অন্যদিকে আমি একটা ভাজা মশলা বানাবো, তাই প্যানের মধ্যে নেব 1 চা চামচ মৌরি, 1 চা চামচ ধনে, 1 চা চামচ জিরে। 10 থেকে 30 সেকেন্ড মতো একটু নেড়ে নেব। 10 থেকে 30 সেকেন্ড মতো ভালোভাবে একটু নেড়ে নেওয়ার পর গ্যাসের ওভেনটা অফ করে মশলাগুলোকে একটু ঠান্ডা করে নেব। মশলাগুলো একটু ঠান্ডা হয়ে গেলে সরাসরি মিক্সিং জারের মধ্যে দিয়ে পাউডারের মতো করে গুঁড়িয়ে নেব। তবে খুব বেশি পাউডার করবেন না, হালকা যেন একটু দানা দানা থাকে সেটা খেয়াল রাখতে হবে। দেখুন পাউডার আমার বানানো হয়ে গেছে। চাইলে ইজিলি আপনারা এটা শিলেও বেটে নিতে পারেন। অন্যদিকে পুর বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নেব হাফ কাপ ছাতু, তার সাথে দেব হাফ চা চামচ নর্মাল বেসিক নুন, হাফ চা চামচ চিনি আর 1 চা চামচ হিং। হিঙের পরিমাণটা চাইলে আপনারা আরো একটু বেশি বা কম করতেই পারেন। এরপর এর সাথে অ্যাড করব সাদা তেল। খুব ভালো করে এই সমস্ত কিছুকে একবার মিশিয়ে নিতে হবে। ভালোভাবে একটু মিশিয়ে নেব। তেলের পরিমাণটা এখানেও কিন্তু একটু বেশিও দিতে পারেন আপনারা। তারপর হাতের সাহায্যে একটু চেপে চেপে মিশিয়ে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে আবারও ভালো করে একটা শক্ত ডো তৈরি করে নেব। পুরটা ভালোভাবে কিন্তু একটু মেখে নিতে হবে, যাতে চিনি নুন সবকিছু ভালোভাবে একটু মিশে যায়। সবকিছুকে মোটামুটি ভালো করে মিশিয়ে নেওয়ার পর ভাজা মশলাটা দিয়ে দেব। 1 চা চামচ ভাজা মশলা দেওয়ার পর আবারও খুব ভালো করে একটু মেখে নিতে হবে। কচুরির পুরটা কিন্তু এরকম একটু শক্ত শক্তই হবে। সবকিছুকে ভালো করে মেখে নিলেই হিঙের কচুরির পুর তৈরি। আপনারাও খুব সহজেই পুরটা তৈরি করে নিতে পারবেন। এবার একটা পেস্ট বানাবো, তাই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা ছোট করে কেটে নিয়েছি, অল্প একটু জল আর ধনে পাতা। এবার একটা সিম্পল পেস্ট আমি বানিয়ে নেব। অন্যদিকে কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলেই ফোড়ন হিসাবে দেব একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে আর 5 ফোড়ন। 10 থেকে 30 সেকেন্ড মতো ফোড়নটাকে জাস্ট একটু নেড়ে নেব। অন্যদিকে আমি এখানে আলু নিয়েছি। আলুর তরকারি বানানোর জন্য খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার ওই ফোড়নের মধ্যে আগে থেকে কেটে রাখা আলুটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। খুব ভালো করে একবার নেড়ে নেওয়ার পর দিয়ে দেব 1 চা চামচ নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। কালারের জন্য দিয়ে দেব 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ গুঁড়োর সাথে আলুটাকে খুব ভালো করে একটু নেড়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হাই রাখবো। 4 থেকে 5 মিনিট এইভাবে একটু নেড়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেব আরো 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুললেই দেখবেন আলুগুলো হালকা একটু কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। ভালো করে সব আলুগুলোকে একটু নেড়ে নেব, যাতে সব আলুগুলো সমানভাবে একটু ভাজা হয়। তারপর এর মধ্যে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতার পেস্টটা। খুব ভালো করে একটু নেড়ে নেব।
খুব ভালো করে মশলাটা দেওয়ার পর একটু নেড়ে নেব। এইভাবে একটু নেড়ে নিলে আদার কাঁচা গন্ধটাও চলে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দেব বেশি কমন কিছু মশলা, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত শুকনো মশলাগুলোকে খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। একদম দোকানের মতো আলুর তরকারি তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু তেমনই টেস্টি। সবকিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর আমি এখানে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি, সেটা জাস্ট স্কিপ করে যাওয়ার জন্য দুঃখিত। এবার দিয়ে দেব জল। আমি এখানে 1 কাপ পরিমাণ গরম জল দিয়েছি। তারপর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আরো 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট পর দেখুন আলুটা আগের থেকে অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা ভাজা মশলা। ভাজা মশলাটা দেওয়ার পর খুব ভালো করে একটু নেড়ে নেব। দেখুন মিষ্টির দোকানের মতো আলুর তরকারি কিন্তু তৈরি। অন্যদিকে আধ ঘন্টা পর ভিজে কাপড়টা সরিয়ে নিলে দেখবেন ডোটা কতটা সফট হয়েছে। এবার এই ডোটাকে খুব ভালো করে একটু থেসে নেব। তখন জাস্ট আমরা মেখে নিয়েছিলাম, তাই এখন একটু ভালো করে থেসে নিতে হবে। থেসে নেওয়ার পর একে একে আমি এগুলো থেকে নেচি কেটে নেব। নেচি কেটে নেওয়ার পর একটা নেচিকে নিয়ে হাতের সাহায্যে এইভাবে একটু প্রেস করে নেব। দেখে বুঝতেই পারছেন কতটা সফট হয়েছে। এবার মাঝ বরাবর পুর দিয়ে দুই সাইড দিয়ে খুব ভালোভাবে প্রথমে এইভাবে চেপে লক করে নিতে হবে। ভালোভাবে দুই সাইডটা চেপে লক করে নেওয়ার পর কোণগুলোকে এইভাবে একটু চেপে চেপে হালকা একটু খাঁজ খাইয়ে মাঝ বরাবর নিয়ে এসে ঘুরিয়ে দিলে কিন্তু খুব সহজেই এইভাবে পুরগুলো ভরে নেওয়া যায়। আপনারাও পারবেন, ভীষণই ইজি। প্রথমে নেচিটাকে একটু চওড়া করে নিয়ে বাটির মতো করে তার মধ্যে পুরটা বসিয়ে দুই দিক দিয়ে প্রথমে লক করে নিতে হবে। তারপর দুই দিকের কোণটাকে মাঝ বরাবর নিয়ে এসে এইভাবে একটু লক করে নিতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায়। খুব সহজেই এইভাবে আপনারা কিন্তু পুরগুলো নেচির মধ্যে ভরে নিতে পারবেন। তো সবগুলোই আমার কিন্তু এখানে ভরা হয়ে গেছে। এবার এগুলোকে আমি বেলে নেব। খুব সহজেই দেখুন হালকা একটু প্রেস দিয়ে বানিয়ে নিতে পারবেন লুচির মতো করে। এগুলো কিন্তু পুর বেরিয়ে যাওয়ার কোনো রকম ভয়ও নেই। খুব সহজে একটু এপিট ওপিট উল্টে একটা শেপ দিয়ে নিতে হবে। আমি এখানে একটু বেশ বড় বড় করেই বেলেছি, কারণ কচুরি কিন্তু একটু বড় বড়ই ভালো লাগে। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট অথবা বড় করে বেলে নিতে পারেন। খুব সহজেই আমি সবগুলো একে একে বেলে নিয়েছি। একে একে সবগুলোকে বেলে নিলে তৈরি করারও কিন্তু খুব সহজেই হয়ে যাবে। তো যাই হোক, অন্যদিকে আমি তেলটা গরম করতেও বসিয়ে দিয়েছিলাম। তেলটাও দেখুন গরম হয়ে গেছে। কচুরি বা লুচি যখন আমরা ছাঁকবো সেই সময় কিন্তু তেলটাকে অবশ্যই হাই হিটে করে নিতে হয়। তেলটার মধ্যে একে একে একটা করে কচুরি ব্যাচ ওয়াইজ দিয়ে নেওয়ার পর দেখুন কত সুন্দর করে ফুলে উঠেছে। খুব ভালো করে আপনারা দেখবেন সহজেই দোকানের মতো এরকম কচুরি বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। একবার খেলে কিন্তু আর বারবার বাইরে খাওয়ার ইচ্ছেটাই থাকবে না। তাই ঝটপট বানিয়ে নিন। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। এই ভিডিওগুলো যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। এখনো অবধি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। একইভাবে যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে প্লিজ ভুলবেন না। শেষ অবধি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে।